এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এক এরশাদ লুকান্তরে লক্ষ এরশাদ ঘরে ঘরে। তো আমাদের স্লোগানটাও শুনে নাও, এক আলেম কারাগারে লক্ষ আলেম ঘরে 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 ঘরে। ইতিহাস সাক্ষী, ইতিহাস কাউকে ছাড় দেয় নাই, কাউকে ক্ষমা করে নাই। ইতিহাস সাক্ষী যারা নবীর যুগে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, এদেরকে আজও পর্যন্ত জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, ঠিক না? আর যারা নবীর পক্ষে ছিল, আবু বকর, ওমর, উসমান, এদেরকে আজও পর্যন্ত ইতিহাস সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে, ঠিক কি না? সুতরাং স্পষ্ট কথা, ইতিহাস থেকে শিক্ষা নাও। যারা অতীতে আবু জেহেল, উতবা, সাইবার প্রেতাত্মা হিসাবে জমিনে এখনো কাজ করো, ইতিহাস তোমাদেরকেও ছাড় দিবে না ইনশাআল্লাহ। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। মনে করেছো দুই একজন চলে গেলে ইসলাম দমে যাবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। কালেমার পতাকায় জমিনে ফতফত করে একদিন উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, জোরে কোন আমিন। আজকের যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, জোরে কোন আমিন। আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বনু মাখজুমের লোকেরা সিদ্ধান্ত নিয়ে নিছে আজকে শেষ করে দিবে। পরামর্শ মোতাবেক ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠাইছে, ওয়ালিদ ইবনে মুগীরা যা 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 নবী মুহাম্মদের অবস্থা পর্যবেক্ষণ করে আসো, কি অবস্থায় আছে নবী মুহাম্মদ, আমরা কোন জায়গায় কাকে কিভাবে মেরে ফেলবো। আল্লাহু আকবারের সিদ্ধান্ত মোতাবেক ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠাইছে। ওয়ালিদ ইবনে মুগীরা যা দেখে আমার নবী মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন কারীম তেলাওয়াত করতেছে। ওয়ালিদ ইবনে মুগীরা দেখতে আসছে, কিন্তু সে এখন একটা নিজে একটা সিদ্ধান্ত নিছে, আমি দেখতে আসছি রে। এখন দেখি নবী মুহাম্মদ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, তার তাকানোটা সামনের দিকে, চক্ষু সামনের দিকে, পিছন দিক থেকে যায়া আমি যদি তলোয়ারটা তার গর্দানের উপরে বসায় দেই এখনই শেষ হয়ে যাবে, ওদেরকে আর লাগবে না, আমি একাই নবী মুহাম্মদকে মেরে ফেলছি, একটা ক্রেডিট নিতে পারবো। এই ক্রেডিট নেওয়ার জন্য ওয়ালিদ ইবনে মুগীরা মসজিদের দিকে ঢুকে যায়। মসজিদের মধ্যে ঢুকার পর ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে মারার জন্য সামনে অগ্রসর হয় রে। মসজিদে ঢুকার পর আমার নবীকে আর দেখে না। সুবহানাল্লাহ, আগামীকাল কইেন। কিন্তু তেলাওয়াতের আওয়াজ শুনে সামনের থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তেলাওয়াতে বোঝা যায় এটা নবীজির তেলাওয়াত। ওয়ালিদ ইবনে মুগীরা সামনের দিকে আগায়া যেখান থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনছে রে, ওখানে যাওয়ার পর দেখে আওয়াজটা এবার পিছনে সামনে নাই। ওয়ালিদ ইবনে মুগীরা আবার পিছনে যায়, হায় হায়, পিছনে যাওয়ার পরে দেখে তেলাওয়াতের আওয়াজ আবার সামনে, আবার সামনে যায়, সামনে যাওয়ার পরে আবার পিছনে, আবার নবীকে দেখে না। আল্লাহ সে কথাটাই বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান, আমি আল্লাহ তার সামনে প্রাচীর নির্মাণ করে দিছি, তার পিছনেও প্রাচীর নির্মাণ করে দিছি। ফাগশাইনাহুম, তার চোখের উপর পর্দা ফেলে দিছি। ফাহুম লা ইউবসিরুন, এজন্য সে আমার নবীকে দেখে না। সুবহানাল্লাহ খান। ওয়ালিদ ইবনে মুগীরা আশ্চর্য হয়ে গেছে, কারণ কি? একটু আগেই তো নবী মুহাম্মদকে দেখলাম, এখন কেন দেখি না? ওয়ালিদ ইবনে মুগীরা এবারে চলে গেছে বনু মাখজুমের কওমের কাছে, সেখানে লিডার আবু জেহেল বসা। আল্লাহু আকবার। যাওয়ার পরে কয়, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছো নবী মুহাম্মদকে মারবা, আমি যাওয়ার পর এই অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল কয়, কি বলো এটা? তাহলে চলো। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, বনু মাখজুমের লোক যারা ছিল উপস্থিত সকলকে নিয়া আমার নবীকে মারার জন্য
মসজিদের দিকে যায় রে, আল্লাহু আকবার যাওয়ার পর বাইরে থেকে আমার নবীকে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা সহ আবু জেহেল সহ বনু মাখজুমের লোকেরা ভিতরে ঢুকছে। ঢুকার পর আবার আগের এই অবস্থা, নবীকে দেখা যায় না, তেলাওয়াত শোনা যায়। এই অবস্থায় করে একজন, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল সামনের দিকে আগায়া আমার নবীকে মারার জন্য সামনে যায়। সামনে গেলে আওয়াজটা আবার পিছনে চলে যায়, পিছনে যায় আওয়াজটা আবার সামনে। আমার নবীকে দেখে না, মারার জন্য চক্রান্ত করে কিন্তু সফল হয় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, আবু জেহেল রে কেমনে মারবি শুনে নে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ তাআলা বলে, আমি এদের সামনে প্রাচীর নির্মাণ করে দিছি, পিছনে প্রাচীর নির্মাণ করে দিছি, চোখের উপরে পর্দা ফেলে দিছি, এরা আমার নবীকে দেখবে না। নবীকে এখান থেকে হেফাজত করছে কে? আল্লাহু আকবার। চলে গেছে, এরা আমার নবীকে মারতে পারে নাই, আমার আল্লাহ তাআলা বাঁচাইয়া দিছে। কারণ নবীর কোনো মিশন শেষ হয় নাই, এরা কেমনে মারবে? আমার নবীর একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছে, নির্দিষ্ট কিছু এজেন্ডা দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছে। ওই এজেন্ডাগুলো আমার নবী জমিনে বাস্তবায়ন করবে, তারপর নবীর হায়াত শেষ হবে। নবীওয়ালা কাজগুলো শেষ না করে নবীর হায়াত তো আল্লাহ শেষ করবেন না। এর বনি আদম শিক্ষা নাও, এই আয়াত থেকে, নবীজির ইতিহাস থেকে শিক্ষা নাও। হায়াত মউতের মালিক একজন, তিনি কে? হায়াত মউতের মালিক কে? সুতরাং অমুক নেতার ভয়ে ইসলামের পক্ষে কথা বলবো না, মেরে ফেলবে, ফায়ার করে দিবে, না না, কারো ফায়ারে আমার মৃত্যু হতে পারে না যতক্ষণ পর্যন্ত আসমানওয়ালা মৃত্যু না লেখে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইসলামের পক্ষে বলতে গেলে আঘাত আসবে। নবীরাও আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছেন, আইম্মে উলামায়ে কেরাম হয়েছেন। কিয়ামত পর্যন্ত ইতিহাস এটাই বলে, হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে যারাই থাকবে আঘাত প্রাপ্ত হবে, কিন্তু ইসলাম ছেড়ে দিবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ইসলামের পক্ষে আমাদেরকে জীবন দেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেমনে জীবন দিব? এ ওয়াজের সময় যা কয় ঠিক আছে, এরপরে মাঠে ময়দানে ডাক দিলে ওরে মোর কোধা, বাড়িতে মোর বউ আছে, ছেলে আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, ওর করে চাইদা মুই মরবো কেমনে? এই তো হইতেই পারে না। কি কোন কথা ঠিক কি না? হায় 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 হায়, সাহাবায়ে কেরাম যদি জীবন না দিতেন, রক্ত না দিতেন, ইসলাম আমাদের পর্যন্ত আসতো না, ঠিক কি না? ইসলামের উপর যখন আঘাত আসে, রাস্তায় নেমে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? মালিককে দু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর।